হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র সপ্তম অধ্যায়ের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যশোর বোর্ডে আসা একটি সিকিউয়ের খ এবং গ নম্বর প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। তো এখানে উদ্দীপক দেওয়া আছে যে পি কিউ আর একটি ত্রিভুজ। এখন খ নম্বরে আমাদের বলছে উদ্দীপক হতে প্রমাণ করো যে 1+4 sin q plus r by 4 into sin p plus r plus p by 4 into sin p plus q by 4 equal sin p by 2 plus sin q by 2 plus sin r by 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা শুরু করি। ক নম্বর, এখন আমরা কি জানি যে আমাদের যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে সেটা লিখি যে পি কিউ আর ত্রিভুজে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল কত? পাই অথবা 180 ডিগ্রি। ওকে, তারপরে এখন আমরা কি করব? প্রমাণের দিকে চলে যাব। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? 1+ sin 4 sin q plus r by 4 into sin r plus p by 4 into sin p plus q by 4। এটা আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? এখানে দেখো তো, প্রাথমিকভাবে এখানে যে 4টা আছে এটাকে আমরা ভাঙাই লিখতে পারি 2 into 2। আমরা এটা লিখি 1+4কে ভাঙাই লিখতেছি কি 2 into 2। ওকে, আর বাকি যা আছে সেমই লিখে দিই, sin q plus r by 4 sin r plus p by 4 into sin p plus q by 4। ওকে, তাহলে দেখো তো এই যে 4কে ভাঙানোর ফলে আমাদের এখানে কি একটা ফর্মুলা চলে আসলো না? 2 sin a sin b এর ফর্মুলা এতটুকু 2 sin a, এটাকে আমরা a ধরবো আর sin এটাকে b ধরবো, চলে আসলো। তাহলে এই ফর্মুলাটা মনে আছে আমাদের? এই ফর্মুলাটা কি? 2 sin a sin b ফর্মুলাটা কি ছিল? sin a sin b এর 2 sin a sin b, এই ফর্মুলাটা কি ছিল? এই ফর্মুলাটা হবে হচ্ছে cos a minus b minus cos a plus b। ঠিক আছে, তো এই ফর্মুলাটাই আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করব। তো এখানে কি হয়? 1+ এই 2টা তো থাকবে 2, একটু থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এই 2কে ভাঙালে কি হবে? cos a minus b, এখানে a কোনটা? q plus r, তাহলে q plus r by 4 মাইনাস b কোনটা? এই যে r plus p by 4। ওকে, মাইনাস cos a plus b, তাহলে a কোনটা? q plus r by 4 plus r plus p by 4, থার্ড ব্র্যাকেট শেষ। আর আমাদের কিন্তু sin p plus q by 4 এটা আছে সাথে, তাহলে sin p plus q by 4। ওকে, এটাকে আমরা একটু লসাগু করি। 1 + 2 cos থাকবে, এটাকে যদি আমরা কাজ করি তাহলে লসাগু কত হয়? cos লসাগু কত থাকবে? 4ই, তাহলে 4 থাকবে। আর উপরে কি থাকবে? q plus r minus p minus r, তাই না? q plus r minus p, এই যে মাইনাস দিয়ে ভেতরে গুণ হয়ে যাবে, এই জন্য মাইনাস r minus p, এটা থাকবে। আবার এই কজের এখানে মাইনাস কজ কী হবে? 4 লসাগু, আর সবগুলো কি পজিটিভ হবে, প্লাস হয়ে যাবে। তাহলে q plus r plus p, আর আমাদের এখানে আছে sin p plus q by 4। আচ্ছা, তারপরে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে 1 + 2 cos, এই যে আর এখান থেকে বাদ হয়ে যাবে, তাহলে কি থাকবে? q minus p by 4, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cos q minus p by 4 মাইনাস cos, এখানে কি থাকবে? 2r plus q plus p, এটা থাকবে। তাহলে cos q plus p plus 2r by 4, আর আমাদের সাথে আছে sin p plus q by 4। ওকে, এখন এটাকে আমরা
আরও একটা ফর্মুলার আন্ডারে ফেলতে পারি। কীভাবে? এই যে সাইন পি প্লাস কিউ বাই 4 আর 2 এই দুইটা কজের সাথেই গুণ আছে না, তো প্রাথমিকভাবে আমরা এদেরকে আলাদা করে গুণ করে দিই। তাহলে কী থাকে 1 + 2 cos কিউ মাইনাস পি বাই 4 ইন্টু সাইন পি প্লাস কিউ বাই 4 মাইনাস 2 ইন্টু cos কিউ প্লাস পি প্লাস 2r বাই 4 ইন্টু সাইন পি প্লাস কিউ বাই 4। আচ্ছা, তারপরে কী করব? তারপরে দেখো এখানে কিন্তু আমাদের আরেকটা ফর্মুলায় আমরা চলে আসছি। কী ফর্মুলা? আচ্ছা, আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে কী ফর্মুলা আসলো এখানে? 2 sin a cos b। আর 2 sin a cos b এর ফর্মুলাটা কি? 2 sin a cos b এর ফর্মুলাটা হচ্ছে দেখো 2 sin a cos b। ফর্মুলাটা কী ছিল? যে sin a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। এটা কিন্তু আমাদের 2 sin a cos b এর ফর্মুলা। ওকে, তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব দুই জায়গায়। দেখো এই সাইডেও 2 sin a এটাকে ধরবো, cos b এটাকে ধরবো। তাহলে দেখো আমরা যদি এটা লিখি 1 প্লাস 2 sin a cos b, ফর্মুলা কি? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে আমরা আগে এতটুকু সলভ করি। তাহলে sin a প্লাস b তার মানে p প্লাস কিউ বাই 4। দেখো লসাগু করলে কিন্তু 4ই আসবে প্লাস করে, তো একবারে লিখে দিচ্ছি যে 4 লসাগু প্লাস কী হবে কিউ, আর মাইনাস তো মাইনাসই থেকে যাবে যেহেতু প্লাস করতেছি, মাইনাস পি প্লাস কী হবে? প্লাস হবে সাইন, আবার লসাগু 4 এ মাইনাস বি তার মানে পি প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কী হবে পি। কেন প্লাস হলো? কারণ এটার আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, ঠিক আছে। তারপরে দেখো আবার দ্বিতীয় অংশটা -2 cos এই যে এটা আছে সাইন, এটাকেও আমরা সেম ফর্মুলার আন্ডারে ফেলবো। তাহলে মাইনাস নিয়ে নিলাম, এখানে একটু আমি সেকেন্ড ব্র্যাকেট দিই। তাহলে কী হবে? সাইন, এখানে লসাগু কিন্তু 4, সাইন a প্লাস বি, এ কোনটা আছে? পি প্লাস কিউ প্লাস কিউ প্লাস পি প্লাস 2r প্লাস সাইন a মাইনাস বি, এখানেও লসাগু 4, এ হচ্ছে পি প্লাস কিউ মাইনাস, দেখো এখানে মাইনাস করে প্রত্যেকটার আগে কিন্তু মাইনাস চলে আসবে, তার মানে মাইনাস কিউ মাইনাস পি মাইনাস 2r। ওকে, তাহলে আমরা হচ্ছে এতটুকু পেলাম। এখন আমরা এখান থেকে একটু সলভ করার চেষ্টা করি। কি থাকবে? 1 থাকবে প্লাস, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কাটাকাটি যায় কিনা দেখো, এখান থেকে কিন্তু পি আর পি কাটাকাটি চলে যায়, আমাদের থাকে কি 2 কিউ বাই 4, তাহলে এখানে থাকে 2 কিউ বাই 4, ঠিক আছে। তারপরে প্লাস সাইন, এখানে কি থাকে? এখানে কিউ আর কিউ কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে 2 পি বাই 4 মাইনাস, এখানে কি থাকবে? এখানে সবগুলাই থাকবে কিন্তু সবগুলা ডাবল ডাবল করে হবে, তার মানে সাইন, দেখো সাইন 2p প্লাস 2q আর 2r তো আছেই, তার মানে 2p প্লাস 2q প্লাস 2r বাই 4। ওকে, এখন আমরা যখন হচ্ছে এই মাইনাসটাকে কী করে দিচ্ছি? গুণ করে দিচ্ছি না, তার মানে এখানেও মাইনাস হবে, রাইট? তাহলে মাইনাস সাইন, এখানে কি থাকে দেখো তো, কিউ কিউ কাটা পি পি কাটা, তাহলে মাইনাস 2r বাই 4, মাইনাস 2r বাই 4, 1 প্লাস এই যে 2 দিয়ে 4কে কাটলে কত হয় 2, তাহলে সাইন কিউ বাই 2 প্লাস সাইন, এখানেও 2 আর 4 কাটাকাটি করলে পি বাই 2 থাকবে মাইনাস, এখানে দেখো তো কী হয়, এখানে সবগুলো থেকে যদি 2 কমন নিয়ে এই 2 দিয়ে কাটাকাটি করি তাহলে কি থাকে? সাইন পি প্লাস কিউ প্লাস আর বাই 2, এটা থাকে মাইনাস সাইন, এখানে কি থাকবে? 2 দিয়ে কাটাকাটি করলে মাইনাস আর বাই 2 থাকবে। এখন আমাদের প্রমাণ করতে বলছিল কি, আমরা কিন্তু প্রমাণের খুব কাছাকাছি চলে আসছি, যে হচ্ছে সাইন পি বাই 2 প্লাস সাইন কিউ বাই 2 প্লাস সাইন আর বাই 2, এটা আমাদের হচ্ছে প্রমাণ করতে বলছিল। তাহলে দেখো যে ইকুয়াল লিখি 1 প্লাস সাইন কিউ বাই 2 লিখলাম প্লাস সাইন পি বাই 2, এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের চলে আসছে, জাস্ট আমাদের এই 1টা প্রমাণের নাই, আর এখানে মাইনাস আছে, এই মাইনাসগুলোকে সিম্পলিফাই করতে হবে, এটাকে একটু
সিম্পলিফাই করতে হবে। এখন দেখো আমরা কিন্তু শুরুতে দেখছিলাম যে একটা ত্রিভুজ যদি থাকে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত লিখতে পারি আমরা? পাই লিখতে পারি। তাহলে এই যে আমাদের উদ্দীপকে বলা ছিল না পি কিউ আর একটা ত্রিভুজ এবং পি কিউ আর হচ্ছে 3 কোণের সমষ্টি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? পাই লিখতে পারি। তাহলে এখানে লিখলাম সাইন, এই 3টার বদলে কি লিখতে পারি? পাই বাই 2। এখন কি করব আমরা? দেখো এই মাইনাসটা, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, কি লিখতে পারি? সাইন আর বাই 2। এটা কোত্থেকে আসলো মনে আছে এই ফর্মুলাটা? সাইন মাইনাস থিটা মানে কি আসে? মাইনাস সাইন থিটা। তো ওই মাইনাসটা যদি বাইরে চলে আসে, এই মাইনাস আর ওই মাইনাসে প্লাস হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, এখন দেখো যে এই সাইন পাই বাই 2 মানে কত? আমি একটু লিখি 1/1 প্লাস সাইন কিউ বাই 2 প্লাস সাইন পি বাই 2 মাইনাস সাইন পাই বাই 2 মানে কত? 90 ডিগ্রি না? তো 90 ডিগ্রির সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে 1 প্লাস সাইন আর বাই 2। ওকে, এখন এই 1 আর 1 চলে যাবে, থাকবে কি? আমাদের প্রমাণের জিনিসপত্র কিন্তু পেয়ে গেছি, তো আমি একবারে হচ্ছে সাজাই লিখতেছি সাইন পি বাই 2 প্লাস সাইন কিউ বাই 2 প্লাস সাইন আর বাই 2। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই। তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এখানে কিন্তু আমরা মাত্র 2টা ফর্মুলা অ্যাপ্লাই করছি। কোনটা কোনটা? একটা হচ্ছে কজের ক্ষেত্রে 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা, আর একটা হচ্ছে 2 সাইন এ কজ বি এর ফর্মুলা। এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করে এই ম্যাথটা করা হয়েছে। আর টুকটাক যে বেসিক ইনফোগুলো, এগুলো ত্রিকোণমিতিক অনুপাতের, এগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে। তো ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়গুলো পড়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ফর্মুলাগুলো ভালোভাবে বুঝে পড়তে হবে এবং মাথায় রাখতে হবে।